আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাসুদ কৃষি ফার্ম থেকে সবাইকে স্বাগতম। আমি আসলাম যে যাদের অল্প টাকার ভিতরে বেশি টাকা ইনকাম করতে চান, যে টাকা যেহেতু আপনাদের বেশি টাকা ইনভেস্ট না করে ব্যবসার একটা নিয়ম আছে। যদি আপনার 1 লক্ষ টাকা থাকে 50,000 আপনি ইনভেস্ট করবেন, কিন্তু যখন কৃষিতে আসবেন তখন আপনার হলো 2, 4, 5 হাজার টাকা নিয়ে নামবেন এবং অল্প দিনে কীভাবে আপনারা টাকা ইনকাম করবেন এবং আমি যেভাবে করি আমি ইনশাল্লাহ আপনাদের সেই বিবরণগুলো আমি ইনশাল্লাহ তুলে ধরবো। দেখেন যে আমি প্রথমত আমি দেখাই, আমি এই যে করলা করছি, প্রথমে করলা আর হলো আমি লাল শাক লাগাছি। তা লাল শাকটা ওঠার পরই এই যে লাল শাকটা যে আমি খাচ্ছি তার কিছু বীজও রেখে দিছি আপনাদেরকে দেখানোর জন্য, ভিডিও করবে বলে কিছু রেখে দিছি। এই যে আমি 4-5টা ডাঙ্গা 10 টাকা। এই যে আমি বিকেলে বাজার যাই, আমি বসে টসে থাকি, কার কাছে 4 টাকা চাবো, বা আমি নিজের টাকায় নিজেই একটু 10-20 টাকা করে আটি নিয়ে গেলে 10 টাকা আটি হয়েছিল 100-200 টাকা লাল শাক, 100-200 টাকা এরকম মনে করেন যে কিছু করলে টরলে নিয়ে গেলাম। তো প্রথমে দেখেন যে জমি চাষের পরে প্রথমে আমি লাল শাক বিক্রি করছি, তারপরে লাল শাকের পরে লাল শাকের ভিতরেই কিছু ডাঙ্গার বিচি ছিটে দিয়েছি, আমি ডাঙ্গা খাচ্ছি, এখানে কিছু বিচিও রেখে দিছি। এই যে দেখেন আপনারা বাস্তবে। তারপরে এগুলোর ভেতরেই আমি আজ করলাটা এখন দেখেন যে 2800-3000 টাকা এমন বাজার। আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর, যেহেতু ফলনে যে আমার এখানে আছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর করলা ধরেছে। দেখেন একই জমিতে যে এখানে লাল শাক আছে, এখানে বাড়িয়ে বলার কিছু নাই আলহামদুলিল্লাহ। একই সাথে যে এত ফসল করা যায়, তার নিচে আমি আরও একটা খুব দুর্দান্ত, যেটার আপনার অত্যধিক টাকা, যেহেতু 7 থেকে 8 মাস আসবে, আপনারা লক্ষ্য করেন। এই যে দেখেন এখানে আমি পটলের গাছ লাগাচ্ছি ছোট গমলা করে। এই করলা ওঠার পরই আমি মনে করেন যে বাম্পার একটা, ওই যে দেখেন ওইদিকে পটলের গাছ আছে, ওই যে পটল কেবলই দিশে যাচ্ছে আলহামদুলিল্লাহ, এখন ফুল আসবে। আর এত বাম্পার একটা ফলন বা এত টাকা পয়সা যে ইনকাম কৃষিতে, সবাই বলে লস লস, আসলে এইভাবে যদি আপনারা কৃষিতে আসেন তাহলে মনে করবেন যে লসের সম্ভাবনাটা একেবারেই নাই। মানে আপনার কয় টাকা খরচ, লাল শাক ডাঙ্গাত কয় টাকা খরচ, এই খরচের টাকা লাল শাক ডাঙ্গাতে উঠছে। করলাটা আপনার খুব সুন্দর একটা ফলন, দেখছেন তো 1 মণ করলের দাম 2800 টাকা এখন। তো আলহামদুলিল্লাহ আপনারা, আমি যেভাবে টিপস আপনাদের দিলাম আপনারা এইভাবে ইনশাল্লাহ আবাদ করে বা উপকৃত হন, আমি এই প্রত্যাশায় ব্যর্থ আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।